আজকে হবে চার্জিং এর ক্লাস লাস্ট, এইটাই লাস্ট চার্জিং আইসির কাজ দিব, আর দিব না। কারণ এক কাজ বারবার দেওয়া ঠিক না, এইটাই আপনারা লাস্ট বার দেখবেন যে চার্জিং এর কাজটা কিভাবে ডিটেক্ট করতে হয়। ঠিক আছে, একটা কাস্টমার সেট আনলো, আনার পরে সেটটা অন হইতেছে না, সেট কিন্তু অন হইতেছে না, ওপেন হইতেছে না। আমি যে চার্জার লাগাইলাম চার্জিং এ, এই যে এই জায়গাটায় কোনো ডিটেক্ট করতেছে না, দেখেন শূন্য শূন্য শূন্য, কোনো ডিটেক্ট করে না। অথবা এরকম এই জায়গার মধ্যে এরকম হইতে পারে 3-4 নিয়ে ছেড়ে দিব, 3-4 নিয়ে ছেড়ে দিব। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন, 3-4 নিয়ে ছেড়ে দিব। এখন চার্জিং এরটা চার্জিং কেবলটা চেক করলাম। ঠিক আছে, এখন আমি এটার কি টাইগ্রিস খারাপ নাকি ইউটু খারাপ এই জিনিসটা চেক করব। ডিসপ্লেটা খুইলা ফেলাই, সমস্যা নেই। এটাই কিন্তু চার্জিং এর লাস্ট কাজ। এটা দেখে যদি না শিখতে পারেন তাহলে কাজই শিখতে পারবেন না। তাহলে হাতে ধইরা শিখাইতে হইব আমার দেশে আয় আপনি করে। ঠিক আছে, যদি এইভাবে না শিখতে পারেন তাহলে আইসা হাতে ধইরা পায়ে ধইরা, হাতে ধরি পায়ে পরি কোয়া গান গায়া শিখাই দিব। এই যে পাওয়ার সাপ্লাই লাগাইলাম। ঠিক আছে, এখন আমি মিটার চেক করবো আমার। আমি কিন্তু পাওয়ার সুইচ টিপ দিই না, এই যে আপনারা পাওয়ার সুইচ টিপ দিবেন না। চার্জিং পাওয়ার সাপ্লাই কেবলটা লাগে, এই যে দেখেন অটো এম্পিয়ার নিতেছে 7, এই যে অটো এম্পিয়ার নিতেছে 7। এখানে 0-0 থাকবো, 0-0 সবকিছু 0-0, এখানে শুধু 1 থাকবো। যদি আপনার সেট ভালো হয় সব ডিজিট 0-0 থাকবো। ফার্স্টে ওই যে 6-7 করতেছে, এটা 1 থাকবো। তার মানে বোঝা গেল। এখন আমরা কি বুঝতে পারলাম এটার? আমরা বুঝতে পারলাম না এটা চার্জিং এসি না, এটা হলো টাইগ্রিস খারাপ। একটা হলো ইউএসবি আইসি আর একটা হলো টাইগ্রিস, এটা হলো টাইগ্রিস খারাপ। এখন আমি সেটটা খুলি, আমি মাদারবোর্ড বাই করছি। ঠিক আছে, এখন চার্জিং এর ক্লাসটা একেবারে মনোযোগ দিয়ে সবাই শিখেন। চার্জিং এর কিছু কথা বলবো এখন। মনে করেন অনেকে বলবো কি যে ভাই আমি কিভাবে বুঝবো তাইলে আপনার এই যে ইউএসবি আইসি খারাপ? আপনি তো দেখাইলেন যে কটা সবগুলাই টাইগ্রিস আইসি খারাপ, শর্ট থাকে। কিভাবে বুঝবো যে আমার ইউএসবি আইসিটা খারাপ? হ্যাঁ, কিভাবে বুঝবেন ইউএসবি আইসিটা খারাপ? যখন নাকি আপনি সেটটা চার্জে লাগাইবেন, কোনো এই যে নতুন একটা সেট আইলো আপনার কাছে, তখন চার্জে লাগাইবেন। ইউএসবি আইসি খারাপ হইলে আপনার চার্জিং নিব, বেড়াকেরা করব, হ্যাঁ আগডুম বাগডুম করব, অথবা চার্জ নিব ঠিকই 2.2 এম্পিয়ার টানবে। যখন নাকি সেটটা অন হইব তখন আবার এম্পিয়ারটা ছেড়ে দিব, এই যে চার্জিং এর এম্পিয়ারটা ছেড়ে দিব। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হইলো আপনার চার্জার লাগাইবেন, ন্যায় নিচ্ছে, দেয় দিচ্ছে, হ্যাঁ 6 টানে 7 টানে, অথবা ভালো মতন করতে পারতেছে না আর কি, মন মতন হইতাছে না, 11 টানে 6 টানে 5 টানে, ওর মন মতন টানতেছে ও। ঠিক আছে, তখন বুঝতে হইব আপনার ইউটু খারাপ। ইউএসবি আইসির কথা বলতেছি কিন্তু। আর একটা বললাম আর একটা বললাম এইটা। আর তৃতীয় নাম্বার যেটা, 3টা স্টেপ ফলো করলে আপনি বুঝতে পারবেন যে এটার ইউএসবি আইসি খারাপ। যখন নাকি পাওয়ার সাপ্লাই দিয়ে লাগায় আপনি সেটটা অন করবেন, তখন পাওয়ার সাপ্লাই সেন্স বেশি নিয়ে অন হইব ঠিকই। আগে ধরেন মনে করেন 70-80 থেকে স্টার্ট নিত আর কি, নিব নর্মাল ইউএসবি আইসি যদি ভালো থাকে 70-80 অথবা একটু বেশি নিতে পারে, এ দিয়া আপনার মোবাইলটা অন হইব। আর যদি আমি আপনার দেখাই দিই, নাহলে বুঝবেন না। এই মোবাইলটার তো শর্ট আছেই, এখান থেকেও বুঝতে পারুম যে আমার ইউএসবি আইসিটা ঠিক আছে নাকি। মোবাইলটা একটু ধরান তো, একদম ওই যে জুম করে ওই জায়গায় ধরেন, জুম করে ধরেন।
এই যে দেখেন আপনারা যে ইউএসবি আইসি গোলা রয়েছে কে না, একটু দূরে ধরেন, সামনে দূরের থেকে এদিকে নেন, মোবাইল চালানি গেন না ধরে। এই অত কাছে যাইতো নাকি? মনে করেন কি যে আমি এখন টেস্ট করতেছি যে আমার ইউএসবি আইসিটা ঠিক আছে নাকি। আমি আপনার আগেই বলছি যে ইউএসবি আইসি ঠিক থাকলে আপনার 70-80 অথবা একটু বেশি দিয়া অন হইব। আর যদি 3 নাম্বার স্টেপে ইউএসবি আইসিটা খারাপ থাকে, এদিকে এম্পিয়ার নিব বেশি, আর কি পুরা ঘর এম্পিয়ার নিব, ঠিক আছে, যদি ইউএসবি আইসিটা খারাপ থাকে। আমি এখনো চেক করি নেই ইউএসবি ভালো না খারাপ। এই যে এখন দেখেন আপনারা, আমি দিতেছি সুইচ কত, এই যে 90 দিয়ে স্টার্ট হইছে। হ্যাঁ, তার মানে আমার ইউএসবি আইসি ঠিক আছে। ইউএসবি আইসিটা খারাপ বা ভালো কিভাবে, ওই যে আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে, বা বুঝাই দিলাম। খারাপ হলে 100 উপরে সেন্স বেশি নিব। এটাই কিন্তু চার্জিং এর লাস্ট কাজ, আর কিন্তু চার্জিং এর কাজ দিমুন আমি। ইউটিউব যেটা ওইটা ইউএসবি ভাই। হ্যাঁ, ইউটিউব যেটা ওইটা ইউএসবি। এটা ইউএসবি খারাপ কিভাবে হয়, যারা নাকি না শুনছেন আবার ভিডিওটাই না শুনবেন, যে 3টা কারণে 3টা স্টেপ ফলো করলে আপনার ইউএসবি খারাপ না ভালো আছে আপনি বুঝা যাবো। 3টা স্টেপ যারা এই না শুনছেন ভালো কইরা আবার ভিডিওটাই না শুনবেন সামনের থেকে। আর টাইগ্রিস খারাপ হইলে আপনার, টাইগ্রিস যদি খারাপ থাকে তাহলে আপনার চার্জার এম্পিয়ার নিবে না। হ্যাঁ, এম্পিয়ার না নিলেই আপনার টাইগ্রিস খারাপ আছে। তো টাইগ্রিসে করলে এম্পিয়ার নিবে না, ঠিক আছে। তারপরে সেট একটুখানি শর্ট থাকবে এই। আচ্ছা, আমি এখন এটা খুলমু ডবল পার্ট। এই আমি মাদারবোর্ড খুললাম। মাদারবোর্ডটা খোলার পরে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি, সেটা ভালো করে দেখবেন। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে কি যে আমি এই যে দেখেন আইসিটা কিন্তু একেবারে ফ্রেশ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় যেটা, অনেকে বলবেন ভাই আমি চার্জিং আইসি লাগাইছি, ইউটিউব আইসি লাগাইছি, কিন্তু চার্জ নিতেছে না। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। অনেকে বলবেন ভাই আমি চার্জিং আইসি লাগাইছি, হ্যাঁ, তারপরে ইউটিউব আইসি লাগাইছি, কিন্তু মোবাইলে চার্জ নিতেছে না। যারা এই সমস্যায় পড়ছে অনেকেই সিনিয়র মিস্ত্রি, तारा मैं मेरा पास नहीं है, मैं देखा बहुत, मेरा पास जो है सब आईसी खराब। तो खराब चाहिए ना, खराब चाहिए। आईसी नहीं है अंदर, मदरबोर्ड मैं जो स्वैप किया ना वो वाला मदरबोर्ड। এই যে এই যে মাদারবোর্ডটা, এই যে মাদারবোর্ডটা, 54 মোবাইল দেगा। এই যে ডিসপ্লে আইসিটা আপনারা ভালো করে শিখে রাখেন, এটা কিন্তু একেবারে মাথায় ঢুকাই দিবেন। এই যে ডিসপ্লে আইসিটা, ডিসপ্লে আইসিটার উপরে এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা দেখবেন কি যে পুইরা 2 ভাগ হইছে। যারা নাকি ইউটিউব আইসি লাগাইছেন, টাইগ্রিস লাগাইছেন, এটা হলো ইউটিউব, এটা হলো টাইগ্রিস, যারা নাকি লাগাইছেন মনে করেন কি যে পুইরা, হ্যাঁ, হাদা আবগা ওয়াইটসা ওয়াক আনা লেশ কালাম ইতিনসা ওয়াইটসা মাইজিন তেজি
এই 3 এইটা এইটা পুইরা দেখবেন কি যে ভাগ হয়ে গেছে গা, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। আর 14 প্রো ম্যাক্সের থাকবে ওই জায়গায়, একটা ক্যাপাসিটারের পরেই 14 প্রো ম্যাক্সেরটা থাকবে ওই জায়গায়, দেখবেন পুইরা ভাগ হয়ে গেছে গা। এই দুইটা ক্যাপাসিটার চেক করবেন, যারা নাকি বলতেছেন টাইগলিস চেঞ্জ করছি, ইউটিউব চেঞ্জ করছি, তারপর আইতাছে না। হ্যাঁ, আবার আরেকটা সমস্যা হইল কি যে অনেকে দেখা গেছে কি যে এই যে মাদারবোর্ড ক্লিন করে, ক্লিন করার সময় এই যে এই দুইটা ক্যাপাসিটার উঠায় ফেলায়। এই দুইটা ক্যাপাসিটার যদি উঠায় ফেলান, বা এই যে এই একটা ক্যাপাসিটার যদি উঠায় ফেলান, কোনো ডিটেক্টই করবো না চার্জে। এটা পাওয়ার এসি থেকে গেছে খালি এই একটা লাইন। হ্যাঁ, এই ক্যাপাসিটারটা আপনি যদি এই যে রিসোল্ডার মারার সময় এই ক্যাপাসিটার অথবা এই ক্যাপাসিটার উঠায় ফেলান আর কি, উঠা জায়গা, তাইলে কোনো ডিটেক্টই করবো না, ঠিক আছে? এই ক্যাপাসিটারটা খেয়াল রাখবেন, যারা নাকি চার্জিং আইসি লাগানোর পরও চার্জ হয় না, হ্যাঁ, সমস্যায় ভুগেন, এই ক্যাপাসিটার দুইটা খেয়াল রাখবেন আপনারা। এখন আমি আরেকবার পাওয়ার সাপ্লাই লাগাবো, দেখবো যে টাইগ্রিস আইসিটা একটু গরম হইতেছে। আর ঘটনা হলো কি যে আমার ভিডিও এত ভালোবাসেন মানুষরা, এত ইয়া করেন, হ্যাঁ, আমারে কমেন্টসও করতে হইব না, লাইকও দিতে হইব না। আপনি দেখতেছেন ভিডিওটা, আরেকজনটা শেয়ার করে দেন। মনে করেন 1 লাখ মানুষ দেখতেছেন, 50,000 মানুষ দেখতেছেন, প্রত্যেকজনই 50,000ই শেয়ার হইতে হইব আমারটা। বলেন ভাই। টাইগ্রিসটা হালকা গরম হইতেছে, আমি টাইগ্রিসটা এখন চেঞ্জ করব। আমার এই ভিডিও দেখার পরে যদি চার্জিং আইসির চার্জিং এর সমস্যা সমাধান না করতে পারেন, তাহলে তো হাতে ধরে আইসা শিখিয়ে দিব। আর যেটা বলছি আপনার করে আমারে কমেন্ট, তারপরে ওই যে এই যে ফলো, এগুলো আমার কোনো কিচ্ছু দরকার নেই। আমি চাই সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ আমার ভিডিওটা দেখুক, ঠিক আছে? আপনারা 50,000 মানুষ দেখেন বা 1 লাখ মানুষ দেখেন, শেয়ার হয় 100, হ্যাঁ, 20টা 30টা এরকম শেয়ার হইলে তো আমার ভাই হইব না। আপনারা যারাই দেখেন, 50,000 মানুষ দেখলে 50,000ই শেয়ার হইতে হইব, ঠিক আছে? আমি তো আর টাকা নিতেছি না, আমি চাই আমার কাজ সারা পৃথিবীর মানুষ শিখুক, ঠিক আছে? আমারে আল্লাহ দিয়েছে, আরো দিব, সমস্যা নেই, টাকা পয়সা দরকার নাই। আপনারা যারাই দেখবেন শেয়ার করে দিবেন। হ্যাঁ, কারণটা হলো কি যে আমার ভিডিও দেখা অনেকে উপকৃত হইব, এবং কি অন্য দেশের মানুষও উপকৃত হইব। আর আমি যে বিনা পয়সায় নিঃস্বার্থভাবে আপনাদেরকে উপকার করতেছি, আপনি একটা নিঃস্বার্থভাবে আরেকজনে দিয়ে দেন। ওই যে একটা ছোটবেলা পড়ছিলাম না, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ঠিক আছে? আমি এদিকে কামাইতাছি, টাকা তো নিতাছি, তো আমার এই কাজগুলা অন্য জনে দেখা যদি উপকৃত হয় তাহলে হইব, সমস্যাটা কি? আপনারা 200 মানুষ দেখলে 200 মানুষই শেয়ার করবেন, যে দেখবেন সেই শেয়ার করবেন। অনেকে মনে করে ভাই যে কেউ যদি শিখে ফেলায় তার মনে কমে যাবে না, রিজেক্টটা উপর দিয়া ভাই, যা যতটুকু ওটা তো আসবে। আর কে শেয়ার করেন না করেন আমি তো নাম দেখবই, ঠিক আছে? সমস্যা নাই, পরবর্তীতে তার নাম ধরে তারে লজ্জা দিব যে ভাই আপনি তো খালি ভিডিও দেখেন মাগনা, শেয়ার করেন না। অনেক বেশি টাকা নিত, সব কাম ছাড়া। মিস্ত্রিরা যে গলায় পাড়া দিয়ে টাকা নেয়, ওই সিস্টেম আমি বাদ করে দিব। আর ট্রেনিং সেন্টারে কেউ যাইয়েন না ভাই, বুঝছেন? অনেকে বলে কি যে ভাই আপনি ওদেরকে ভরেন, ঠিক আছে, কিন্তু সমস্যা নাই কারণ যে আমি যে অগরে কি কমু, মুখ খারাপ করে লাভ নেই। সবাই বলে কি যে ভাই পাশে মেয়ে থাকে, ফুল সাউন্ড দিয়ে আপনার ভিডিও দেখতে পারি না, সমস্যা নেই, আর মুখ খারাপ করলাম না। তো ট্রেনিং সেন্টারে কেউ যাইবেন না। ট্রেনিং সেন্টার যতগুলো আছে বাংলাদেশের মধ্যে সব বাটপার নেই, শুধু ওই যে ভিসা বেচে না দালাল,
ওই দালাল আমার এই যে এই ইয়ার মধ্যে কিন্তু কোনো শর্ট নাই। মানে যারা রানিং কাজ করে দেখাই দিই। দোকানে, তাদের থেকে হয়তো বা কিছু ধারণা নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আশা করি। এই যে দেখেন আমি বলছিলাম না 1-2 থাকবো, এই যে আমি লাগাইছি আমার ওই যে টাইক ডিসটা লাগাইছি, লাগানোর পরে এই যে আমার এখানে কিন্তু শর্ট নাই, ঠিক আছে। আর অন করছি একেবারে নর্মাল সেন্স, তার মানে আমার এটা হয়ে গেছে। এখন হয়ে গেছে না, এখন আমি আবার চেক করব যে আমার ইউটিউবটা ঠিক আছে নি। ইউটিউবটা কিভাবে ঠিক আছে, চার্জ নিব, নিয়ে ছাইরা দিব। মনে করেন আপনি যখন নাকি এই যে মোবাইলটা লাগাইলেন, আমি লাগাইলই দাঁড়ান, আমি এই যে চার্জিং যে এই লজিকটা এইটা লাগাইলাম আর ব্যাটারিটা লাগাইছি, ঠিক আছে। এখন আমি চার্জার কানেক্ট করব, এই যে চার্জার কানেক্ট করি, আপনারাই দেখবেন কি যে চার্জিং এর ভোল্টেজটা ছাড়ে নাকি। তাহলে আপনারাই বলবেন ভাই এটার আছে, এই যে এখন চার্জ দিতে আছে, অন হওয়ার পরে চার্জিং এর ভোল্টেজটা একবার ছাইরা আবার নিব, যদি না নেয় তাহলে ইউটিউব খারাপ। এই যে 2.2 এই জিনিসটা খেয়াল রাখেন, এই যে ছাড়ছে, হ্যাঁ ছাড়ছে, কিন্তু আমি কিন্তু জানি না, ডিসপ্লে লাগাই নি কা, এই যে আবার ধরছে, ঠিক আছে, এই যে আবার ধরছে। তার মানে বোঝা গেল কি যে আপনার সেটটা চার্জিং ঠিক আছে। আমি কিন্তু যে ডিসপ্লে লাগাই নেই, দেখেন আমি কিন্তু ডিসপ্লে লাগাই নেই। যখন নাকি বুঝবেন যে ইউটিউব খারাপ, অনেকে বলেন ভাই আমি কিভাবে বুঝবো ইউটিউব খারাপ না কি খারাপ। হ্যাঁ, ইউটিউব খারাপ কিভাবে এটাও দেখাই দিছি, যে এই যে এখানে চার্জিংটা দিলেন, যখন নাকি অ্যাপেল লোগো আইলো তখন চার্জিংটা ছাড়বে, আবার চার্জিংটা ধরবো। এটা যদি না হয় তাহলে আপনি ইউটিউবটা ভালো আছে না খারাপ আছে আরেকবার চেক করেন, ডিসকানেক্ট করেন চার্জার, ডিসকানেক্ট করে আবার লাগান, দেখেন চার্জিং ধরে নাকি। আওয়াজ হয়েছে, এই যে চার্জিং ধরছে। এখন এই ভিডিও দেখা যদি, এই যে দেখেন এই ভিডিও দেখার পরে যদি মনে করেন যে চার্জিং এর কাজ শিখেন নাই, যে সন্ধিব্যাত আছে না, কি কয় সন্ধিব্যাত দিয়া তারপরে কিন্তু আইসা হাতে ধইরা কাম শিখামু, ঠিকই কাম কিন্তু ঠিকই শিখামু, কিন্তু বেতের বাড়ি দিয়া কোমর পিঠ লাল করে আলামু। এই সেম সমস্যাটা অ্যান্ড্রয়েডে হয়, যে লাইটটা বন্ধ হয়ে গেলে এই প্যারা টানা না, চার্জিং এসি করে লাইনগুলো অনেক সময় ডিসকানেক্ট হয়ে কাটা থাকে। এখন ঘটনা হইলো, আমি আপনাদেরকে একটা কথা বলি, সার্ভিস সেন্টার যেগুলো আছে মোতালে প্লাজা এখন সারা বাংলাদেশে, হ্যাঁ সরি ট্রেনিং সেন্টার সারা বাংলাদেশে যেই কয়টা আছে, হ্যাঁ সবগুলা বাটপার। একটা ট্রেনিং সেন্টার থেকেও আপনারা মোবাইল কাজ শিখতে যাবেন। আচ্ছা যাই হোক, আমি একটা অরিজিনাল রেবন সানগ্লাস কিনছি গতকালকে। হ্যাঁ, দেশে যাবো তো, এর জন্য একটা রেবন সানগ্লাস কিনছি। অনেক দাম কিন্তু এটা অরিজিনালটা, প্রায় 30,000 টাকার মতন। আচ্ছা আমি পিন দিই, আপনি একটু ভিডিও করেন, ভালো লাগতেছে? ঠিক আছে, কমেন্টস করে কোন কি যে এই অরিজিনাল একটা রেবন সানগ্লাস কিনছি, আরো কিনবো, আরো 2-3টা কিনবো। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভাই আরো উপরে ওঠে, আল্লাহ তাআলা যাতে আরো অনেক বড় করে। সানগ্লাসটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ সুন্দর আছে। আরো 2-3টা কিনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, সবার জন্য দোয়া রইলো। আর আমার ক্লাসটা ভালো করে দেখবেন। এইটার যদি চার্জিং এর সমস্যা যদি আপনারা না দেখতে পারেন বা না শিখতে পারেন, তাহলে কিন্তু আর চার্জিং এর সমস্যা সমাধান করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার হলো, যে পারবেন না তারা কিন্তু আমি দেশে আইতাছি 31শে জুলাই আইসা কিন্তু তাদের ক্লাস নিয়া তারপরে কিন্তু বেত দিয়া পিটামু, ঠিক আছে, মাস্টারের মতন। ওকে, আল্লাহ হাফেজ।